নারায়ণগঞ্জের ভিতরে রয়েছে ৬০০ বছর পুরানো মসজিদ। আপনারা অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র সদরে রয়েছে ৬০০ বছর বয়সী একটা মসজিদ। যে মসজিদ ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, অসংখ্য ঘটনা। আজকে আমরা তা জানবো। অবশ্যই আপনারা ভিডিওটায় লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যেন আরো অন্য অন্য মানুষ ভিডিও দেখতে পারে। তাহলে আসুন আমরা মসজিদটা দেখি। আমরা চলে এসেছি সেই মসজিদের নিকটে, যে মসজিদ নিয়ে আজকে আপনাদেরকে আমরা জানাবো। নারায়ণগঞ্জের ভিতরে এই মসজিদ নিয়ে আশেপাশে চলতেছে অনেক আলোচনা। অনেকে বলে মসজিদে জিন নামাজ পড়ে, অনেকে বলে এই ৬০০ বছর পুরানো মসজিদে বহু আল্লাহর ওলিরা সিজদা করেছে। তো আমাদের ময়মুরব্বী এই আশেপাশে যারা থাকে তারাও আমাদেরকে অনেক পরামর্শমূলক কথা বলেছিল। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ৬০০ বছর পুরানো মসজিদটা এখন কি অবস্থায় আছে এবং কিভাবে চলতেছে। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে আমরা মসজিদ দেখি। এ হলো সেই মসজিদের একটা গেট। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ, যে মসজিদের বয়স প্রায় ৬০০ বছর। আপনারা যদি ক্যামেরাটা লক্ষ্য করেন, স্থাপিত রয়েছে প্রায় ৮২ খ্রিস্টাব্দ। আপনারা যদি এই সংখ্যাটা একটু মিলে নেন ক্যালকুলেটর দিয়ে, তাহলে বুঝবেন কত আগের মসজিদ। এই মসজিদটা এতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মসজিদটা আসলে এত ছোট ছিল না। এই মসজিদটা আরো বড় ছিল, কিন্তু আমরা যা জানতে পেরেছি এই কোম্পানি থেকে, তারা এই মসজিদটাকে একটু ছোট করে এই মসজিদ গম্বুজটা রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। তো এই মসজিদটা প্রায় ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদে জুমা হতো, এই মসজিদে নামাজ হতো। আপনারা কি ভাবতে পারেন, যে মসজিদের ৪-৫টা মানুষ ঠিক মতো দাঁড়ানো যায় না, সেই মসজিদে একদিন জুম্মার নামাজ হতো। আর এই জুম্মার নামাজ যিনি পড়াতেন, তাদের বংশ থেকে এই মসজিদে বহু বছর পর্যন্ত এই মসজিদের ঐতিহ্য রয়ে গিয়েছে। যিনি ইমাম সাহেব ছিলেন, তার প্রায় ৫৫ বছরের অভিজ্ঞতা থেকে নামাজ পড়িয়েছেন। তার সন্তান ছিলেন, তিনি প্রায় ৫০ বছর নামাজ পড়িয়েছেন। এবং বর্তমানে ইমাম সাহেব আছেন, তিনি প্রায় ৩২ বছর ধরে নামাজ পড়াচ্ছেন। এই মসজিদ ঘিরে রয়েছে অনেক কথাবার্তা, অনেক রহস্য। আমরা যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানার জন্য আমরা চেষ্টা করি। সেই ৬০০ বছর পুরানো মসজিদ, আর এই সেই মসজিদের গম্বুজ। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের একটা জানালা আছে, যে জানালাটা একসময় একটু উঁচু জায়গায় ছিল, কিন্তু মসজিদের বয়স বাড়ার ক্ষেত্রে জানালাটা ছোট হয়ে গিয়েছে। আর এই সেই গম্বুজটা, সেই ৬০০ বছর পুরনো মসজিদে যেভাবে গম্বুজ করা হয়েছিল প্রবীণ সময়, সেই গম্বুজটা এখন রয়ে গিয়েছে। এবং এই মসজিদের পাশাপাশি যে অস্থায়ী একটা মসজিদ করা হয়েছে, সেখানে নামাজ পড়ার জন্য একটা মসজিদ তৈরি করা হয়েছে। আর একটু ভিতরে গেলে দেখবেন, আসলে মসজিদের ভিতরে যে মসজিদটা রয়েছে নারায়ণগঞ্জের ভিতরে খুব পরিচিত একটা মসজিদ, যে মসজিদে একসাথে প্রায় ৬০০ মানুষ নামাজ পড়তে পারে। এই মসজিদটা খুবই সুন্দর। ওই মসজিদ ছোট হয়ে যাওয়ার কারণে বা নামাজ না পড়ার কারণে, জায়গা না হওয়ার কারণে এই মসজিদটা করা হয়েছে। কিছুদিন পূর্বে সময় টেলিভিশনের সাংবাদিক ভাইও এই মসজিদের বিভিন্ন রহস্য তুলে ধরেছিলেন। তো আমরাও অল্প ক্ষেত্রে যতটুকু পেরেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন, যেন পরবর্তী